প্রত্যাশা করছি তারেক রহমান জিয়াউর রহমানের মতো নিজের হাতের মধ্যে শ্রম নিয়ে আমাদের মাটি ও মানুষের উন্নয়নের স্বার্থে উনি কাজ করে যাবেন। সিলেটবাসী এই প্রত্যাশা করছে। বাংলাদেশের প্রত্যেকটা সংকটময় মুহূর্তে এই জিয়া ফ্যামিলি বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। দেশনায়ক তারেক রহমান সরকার গঠন করবেন। আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে। এই সুবাদে আমরা আরও জানি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি মারা গেছেন, ওনার সন্তান। আমরা ওনার কাছ থেকে আশা করি ইনশাআল্লাহ আমাদের চেয়ারম্যান তারেক রহমান উনি জিয়াউর রহমানের মতো কাজ করে যাবেন, এই বিশ্বাস রেখে সিলেটের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম আজকে সিলেটের মাটিতে ঘটেছে। ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করছি তারেক রহমান জিয়াউর রহমানের মতো নিজের হাতের মধ্যে তরি নিয়ে, নিজের হাতের মধ্যে শ্রম নিয়ে আমাদের মাটি ও মানুষের উন্নয়নের স্বার্থে উনি কাজ করে যাবেন। সিলেটবাসী এই প্রত্যাশা করছে ইনশাআল্লাহ সর্বদা সর্বক্ষণিক সময় আমরা তারেক রহমানের পাশে আছি, বিএনপির পাশে আছি। সিলেটের মানুষ বিএনপিকে ভালোবাসে, আমরা থাকব, কথা দিচ্ছি ইনশাআল্লাহ। আমরা সিলেটবাসী আজকে আমরা ওনাকে হাত তুলে কথা দিব। গণভোটের মাধ্যমে, বিশাল ভোটের মাধ্যমে, লক্ষ ভোটের ব্যবধানের মাধ্যমে তারেক রহমান জয়ী হয়ে দেশ রাষ্ট্র গঠন করবেন ইনশাআল্লাহ। তারেক রহমান হচ্ছেন আমাদের দুলাভাই, সিলেটের দুলাভাই। এটা সহজ ভাষায় আপনারা বুঝতে পেরেছেন। অন্য বিষয় হচ্ছে অধীর আগ্রহে আমরা সিলেটবাসী ছিলাম। আজকে লক্ষ লক্ষ মানুষের আনাচে কানাচে দেখতে পাচ্ছেন ভরপুর হয়ে গেছে। আমরা সিলেটিরা অনেক আনন্দিত। ইনশাআল্লাহ তারেক রহমান সাহেব আমাদের সিলেটের জন্য ভালো কিছু করবেন, এই প্রত্যাশা আমরা করছি। লক্ষ মানুষের আজকের এই সমাগম, তারেক রহমান সাহেব আমাদেরকে ভালো কিছু উপহার দিবেন। তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা আগামীতে সরকার গঠন করব। বহুদলীয় গণতন্ত্র আপনার আমরা প্রতিষ্ঠিত করব। আমরা সিলেটবাসী আমরা অত্যন্ত ভালোবাসি, কারণ উনি আমরা লাগেন গণতন্ত্র, মানুষের অধিকারী রেখে আপনার ভোটের অধিকার রেখে আপনার তাই প্রথম যাত্রা শুরু করতে থাকি। আমরা সকলে ওনার জন্য আমরা তো হেল্প করবো, দোয়া করবো। সকলে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে আমরা ইনশাল্লাহ আগামী দিনে আমরা তারেক রহমানের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ আমরা এগিয়ে যাবো। এটা আমরা আশীর্বাদ। আমরা সকলে আমি ধন্যবাদ আমার দেশকে জানাই। সিলেটের 360 স্মৃতি বিজড়িত পূর্ণভূমি জনাব তারেক রহমানের প্রথম নির্বাচনী জনসভা। এই জনসভা ঘিরে আজকে লক্ষ লক্ষ জনতা সমাবেশ হয়েছে এবং আগামী দিনে এই রাষ্ট্রের পরিচালক প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান, সেটা নিশ্চিত। কোনো সব ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে তারেক রহমান বাংলার প্রধানমন্ত্রী হবেন। এই সিলেটে দানের শীষের জনপ্রিয়তা আকাশ চুম্বে। মিল্লাত আলী সাহেবের হাতে গড়া এই সিলেটের রাজপথে যিনি দীর্ঘ আন্দোলন করে আজ গুম নামক কারাগারে বন্দী রয়েছেন, আমরা ওনাকে অক্ষত অবস্থায় ফেরত চাই। আমাদের সিলেটের আরেকজন নেতা দিনার ভাইকে ফেরত চাই। সিলেটের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে দানের শীষে ভোট দেওয়ার জন্য। বিগত 17 বছর আমরা ভোট দিতে পারি নাই। আমি প্রবাস থেকে এসেছি, ফ্রান্স থেকে এসেছি এই নির্বাচনকে উপলক্ষ করে দানের শীষে ভোট দেওয়ার জন্য। আমি বিগত দিনে দেশে আসলে দানের শীষে ভোট দিতে পারি নাই, রাতের ভোট হয়েছে। এবারে সবাই স্বতঃস্ফূর্তভাবে দানের শীষে ভোট দিবে এবং দানের শীষের জয় নিশ্চিত হবে। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে আগামী রাষ্ট্রের এক তারেক রহমানই হবেন। সিলেটের মাটি থেকেই তারেক রহমানের নির্বাচনী প্রচারণা শুরু। হযরত শাহজালালের পূর্ণভূমি, দুটি পাতার একটি করে সিলেট থেকে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমান সরকার গঠন করবেন। তার অনেক জনপ্রিয়তা, মরহুম বেগম খালেদা জিয়ার অনেক জনপ্রিয়তা এই সিলেটে। আর আজকের দিনে সবচেয়ে বেশি মিস করছি আমাদের সিলেটের মাটি ও মানুষের নেতা জননেতা ইলিয়াস আলীকে। বিগত সরকার গুম করেছে, এখনো আমরা আশাবাদী আমাদের নেতাকে এখন আমরা পাই নাই। ইনশাআল্লাহ ধানের শীষের নিশ্চিত, সিলেট থেকেই প্রচারণা শুরু, নিশ্চিত ধানের শীষ জয় হবে ইনশাআল্লাহ। আমাদের দৃঢ় বিশ্বাস যে শহীদ রাষ্ট্রপতির সাথে কোনো দুর্নীতি বা কোনো অপকর্মের কোনোদিন কোনো আনপ্যারালাল ছিলেন উনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া
উনি অত্যন্ত সৎ এবং বাংলাদেশের প্রত্যেকটা সংকটময় মুহূর্তে এই জিয়া ফ্যামিলি বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে এবং আমাদের নেত্রী কখনো কারোর সাথে কোনো অন্যায়ের সাথে আপোষ করেননি।